জি, যেমনটি জানতে চেয়েছিলেন যে গতকাল যে বৈষম্য আন্দোলনের সমন্বয়কারীরা যে রয়েছে তারা কিন্তু দেশব্যাপী একটা বার্তা দিয়েছে ছাত্রদেরকে যে যেখানে ট্রাফিকের ব্যবস্থা নেই, যেহেতু পুলিশ ট্রাফিকরা কাজ করছে না রাস্তায়, জনগণের নিরাপত্তার স্বার্থে যাতে এরা ট্রাফিকের কাজ করে, কেউ কেউ বা আবার কাজ করবে রাস্তাঘাট পরিষ্কার। যেমনটি আপনাকে যদি দেখাতে চাই, আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছাত্র আন্দোলনের সমকারীদের অনুমতিতে কিন্তু ছাত্ররা যে ছাত্রছাত্রী মিলে বৃষ্টিকে অপেক্ষা করে কিন্তু তারা আসলে পরিষ্কার করছে। অন্যদিকে কিন্তু আপনাকে যদি আর একটু দেখাতে চাই যে রাস্তায় কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে কিন্তু আনসারদের সাথে সাথে আন্দোলনকারী বৈষম্য আন্দোলনকারী যে ছাত্রছাত্রীরা। আমি এই বিষয়ে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে এর ভেতরে একজনকে সাথে আমি আসলে কথা বলতে চাই। আর তার আসলে যে গতকাল যে সমন্বয়কারীরা অনুমতি দেওয়ার পরে যে পাড়া পরিষ্কার চাই, তারা কি সেই ইচ্ছাই করছে কিনা একটু আমরা সেই ইচ্ছাই করতেছি। আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, সকালে সবাই একসাথে হয়ে টিম ভাগ করে আমরা এই কাজটা করতেছি। আমাদের ট্রাফিক ইয়ার জন্য আলাদাই লোকজন আছে, আমরা স্টুডেন্ট যারা আছি আলাদা, আমরা ক্লিন করার জন্য আলাদা স্টুডেন্টগুলো টিম হয়ে ভাগ হয়ে আমরা করতেছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যারা এই যেখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে, আমি যদি আপনাকে দেখাতে চাই যে ট্রাফিকের দায়িত্ব কিন্তু এখানে রয়েছে শিক্ষার্থীদের সাথে সাথে কিন্তু আনসাররা রয়েছে। আমি যদি একটু আপনাকে জানাতে চাই, এখানে যে সমন্বয়কারীর আন্দোলনের যে ছাত্রছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। জি, এখানে হচ্ছে আমরা যেহেতু দেশের অবস্থা খারাপ, আমরা একজন শিক্ষার্থী হিসেবে আমাদের নিজ দায়িত্ব থেকে আমরা এসেছি, যেহেতু পুলিশরা এখন কিছু সময়ের জন্য হয়তো বা এখানে নেই। সো আমি চাই যে আমাদের দেশ তরুণ প্রজন্মের যে কি শক্তি সেটা আসলে আমরা দেখিয়ে দিতে চাই, এবং তরুণরাই যে আসলে সামনের ভবিষ্যৎ, এটাই আসলে আমি দেখাতে চাই। জি, ধন্যবাদ। যেমনটি আপনি জানতে চেয়েছিলেন যে গাজীপুরের যে গাজীপুর নয় শুধু সারা দেশেই কিন্তু বৈষম্য আন্দোলন ছাত্র যে সমন্বয়কারী আছে তাদের একটি বার্তাতেই কিন্তু গাজীপুর সহ সারা দেশেই কিন্তু ট্রাফিকের দায়িত্বে ছাত্ররা রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। তো এই ছিল গাজীপুরের খবরাখবর।